ধনিয়া পাতার ভর্তা এভাবে একবার বানিয়ে দেখবেন। এভাবে যদি ভর্তা বানান সারা দিনেও ভর্তার কালার এতটুকুও নষ্ট হবে না, আর ভর্তা থেকে একটুও পানি ছাড়বে না। তো আশা করি এই ধনিয়া পাতার ভর্তার রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর ধনিয়া পাতাগুলো প্রথমে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে ধনিয়া পাতাগুলো একটু কাট করে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করার দরকার নেই, একটু কাট করে নিচ্ছি কারণ পরবর্তীতে বাটার পরে যদি বড় থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতার ডালাগুলো একটু সাবা সাবা থাকে, এজন্য একটু কাট করে নিলে ভালো হয়। তো এই তো সবগুলো ধনিয়া পাতা আমি একসাথে কেটে নিয়েছি। প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর 4টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। লো আছে শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো মরিচটা তুলে নিয়েছি। এবার এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবারে রসুন আর পেঁয়াজটা একটুখানি ভেজে নিব। পেঁয়াজ রসুনটা কিন্তু একেবারে মচমচা করে ভাজবো না, হালকা একটু কালার আসবে এই অবস্থাতে পেঁয়াজ রসুনটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কেটে রাখা ধনিয়া পাতাগুলো প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে স্প্যাচুলা দিয়ে এই ধনিয়া পাতাগুলো নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধনিয়া পাতাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন ধনিয়া পাতাগুলো নরম হয়ে এর গা থেকে পানি ছাড়তে শুরু করবে। ধনিয়া পাতাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট পানিটা শুকানো পর্যন্ত একটু ভেজে নিলেই চলবে। ধনিয়া পাতার গায়ের পানিটা যখন টেনে গিয়েছে এখানে আমি 1 থেকে 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবারে ধনিয়া পাতাটা আর একটুখানি ভেজে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আজকের ধনিয়া পাতার ভর্তাটা আমি ব্লেন্ডারের জগে করব, আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। তো ব্লেন্ডারের জগে আমি প্রথমে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। এবারে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে আমি আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ভর্তাটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর ভর্তাটা যেমন কালার দেখতেছেন এমন কালারই থাকবে, 1 ফোঁটা পানিও ছাড়বে না। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার আজকের রেসিপিটি ফলো করে বাসাতে যদি একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কেমন টেস্ট হয়েছিল। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।